তামিম ইকবালের চাচা এবং সাবেক অধিনায়ক আকরাম খান তিনি বাংলাদেশ ক্রিকেটের সভাপতি হতে পারেন এবং বিসিবির পরিচালক হতে পারেন। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। মন্ত্রী হিসেবে বিসিবি প্রধানের নাম ঘোষণার পর আলোচনা শুরু হয় সভাপতির পদ কি ছেড়ে দেবেন পাপন। যদি ছেড়েই দেন তবে কে হবেন নতুন সভাপতি। বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নাম ও মাশরাফির বিসিবির সভাপতি হওয়া প্রসঙ্গে কথা বলেছেন পাপন। তিনি জানিয়েছেন, মাশরাফিকে বিসিবির সভাপতি হিসেবে দেখতে চান কি না এমন প্রশ্নে বিসিবি প্রধান বলেন, এটা বলা মুশকিল। প্রথমে কথা হচ্ছে এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আগে আসতে হবে আপনাকে। প্রথমে তাকে কাউন্সিলরশিপ নিতে হবে, কাউন্সিলর হওয়ার পর আসতে হবে নির্বাচিত হয়ে। যারা নির্বাচিত হয়ে আসবে তারা ঠিক করবে কে সভাপতি হবে। প্রসেসটা খুব সিম্পল। তবে মাশরাফি ছাড়াও বিসিবির সভাপতি হওয়ার পথে অনেকটা এগিয়ে আছেন উল্লেখ করেন পাপন। বলেন, এই ধরনের নিলাম আমরা বোর্ডের সবাই আছে, নতুন আরও দুজন বা একজন আসলে এখানে সিনিয়রদের মধ্যে সিরাজ ইনায়েত হোসেন সিরাজ ও রবি আহমেদ সাজ্জাদুল আলম ও জালাল ইউনুস মাহবুব আলম আছে। আবার ক্রিকেটের মধ্যে সিনিয়র যারা আছে আকরাম খান আছে, দুর্জয় নাইমুর রহমান আছে, আমাদের সুজন খালেদ মাহমুদ আছে। আমি বলছি যে অনেকেই আছে এখানে, তারা কাকে বেছে নেবে এটা কিন্তু বলা খুব কঠিন। তবে আকরাম খান আছে এই তালিকায় পেশাদারিত্বের থেকে এগিয়ে। তামিম ইকবালের চাচা আকরাম খান তিনি পাকিস্তানের সাথে চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করেছিল, তার অনেক সুনামও রয়েছে। প্রিয় দর্শক, আকরাম খান যদি বিসিবির সভাপতি নির্বাচিত হয় তাহলে সেটা কেমন হয় জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।